শাওয়াল মাস আরম্ভ হবে। রমাদানের পরের মাস হচ্ছে শাওয়াল। রমাদানের পরের মাস কি? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 6টা রোজা আছে। শাওয়াল মাসের এই 6টা রোজা আমরা রেখে দিব ইনশাআল্লাহ। শাওয়ালের এই 6 রোজার অনেক ফজিলত, অনেক ফজিলত। দেখেন, একটা দুইটা হাদিসের কিতাব না, মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে, নাসাই শরীফে, ইবনে মাজাহ শরীফে এই হাদিস এসেছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه ستا من شوال কানা কাসিয়ামিদ দাহার। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখলো, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখবে, আল্লাহ তার আমল নামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসে কয়টা রোজা? আপনারা 30টা রোজা রাখতে পারছেন, আপনারা কি আরো 6টা রোজা রাখতে পারবেন না? ইনশাআল্লাহ। আমাদের গ্রামে গঞ্জে অনেক ভাই বোনরা অসচেতন থাকায় অনেকে রাখেন না। তো ইমাম সাহেব, খতিব সাহেবরা এটা বেশি বেশি বলবেন, এটা বলা দরকার। শহরাঞ্চলে এখন মানুষ অনেক সচেতন হয়েছে, মানুষ রাখছে রোজা। আপনারা রাখবেন, ঈদের পরেই এই 6টা রোজা রাখবেন, ফজিলতের রোজা। নবীজি বলেছেন, রমজানের রোজা রেখে এরপরে শাওয়ালে 6টা রোজা রাখবে। সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই সওয়াব তাদের আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই সওয়াব থেকে আমরা কেউ বঞ্চিত হব না ইনশাআল্লাহ। পরিবারের সবাইকে উৎসাহ উদ্দীপনার সাথে আপনারা এই 6টা রোজা রাখতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার প্রশ্ন হলো যে এই 6টা রোজা রাখবেন কিভাবে? যাদের কাজা আছে, বিশেষ করে মা বোনদের কাজা থাকতে পারে, তাদের মান্থলি যে অসুস্থতা থাকে সেটার কারণে কাজা থাকতে পারে, কিংবা প্রেগনেন্ট নারীদেরও কাজা থাকতে পারে, অথবা আরো কারো কাজা থাকতে পারে। তাহলে আমরা রোজা রাখার বেলায় কাজা আগে আদায় করব, নাকি শাওয়াল মাসে রোজা রেখে এরপরে কাজা আদায় করলে চলবে? ফুকাহায়ে কেরাম এ বিষয়ে 2টি মত দিয়েছেন। কোন ফুকাহা বলেছেন যে হাদিসে বলা হয়েছে মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, এরপরে সুম্মা দিয়ে বলা হয়েছে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6 রোজার কথা বলা হয়েছে। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আগে রমজানের রোজা, এরপরে শাওয়ালের রোজা। এজন্য কিছু কিছু ফুকাহায়ে কেরাম বলেছেন, কিছু নয়, সংখ্যাগরিষ্ঠ ফুকাহাগণ বলেছেন এজন্য রমজানের কাজা আদায় করে এরপরে শাওয়ালের 6 রোজা রাখতে হবে। আর কোন ফুকাহা বলেছেন না, কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা রেখে কাজা পরেও আদায় করে এতে কোনো অসুবিধা হবে না। তো এই 2 মতকে একত্রিত করলে দেখা যায় যে সবচেয়ে প্রণিধানযোগ্য মতামত হলো আগে কাজাগুলো আদায় করা, কারণ ফরজ আগে, ফরজ হলো আগে। আর হাদিসেও বলা হয়েছে তাই, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানে রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টি রোজা রাখবে। এরপরে আসেন এবার এই 6টা রোজা কি ধারাবাহিকভাবে লাগাতার রাখতে হবে, মানে একটানা 6 দিন, নাকি ভেঙে ভেঙে রাখলেও চলবে? ফুকাহাগণ এই বিষয়েও ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন টানা রাখতে হবে, এটা আফদল, এটা উত্তম। আর কেউ বলেছেন না, ভেঙে ভেঙে রাখলেও চলবে। তো এই 2 মতকে মিলাইয়া আমরা যদি মধ্যম পন্থা অবলম্বন করি, যেমন আমরা কেউ চাকরি করি, রমজান মাসে তো ডিউটি কম ছিল, তো রমজানের পরে তো অনেকের চাকরি শুরু হয়ে যাবে, ব্যবসা শুরু হয়ে যাবে, এখন একটানা রোজা রাখতে হয়তো কষ্টও হবে, অনেকে সরকারি চাকরি বাকরি করেন, তো কিভাবে রোজা রাখবেন? এই 2 মত মিলাইয়া আমরা বলবো যার যেভাবে সুবিধা হয়। কেউ যদি একটানা রাখতে পারেন তো ভালো, কেউ যদি না পারেন তো ভেঙে ভেঙে রাখেন। সপ্তাহে 2 দিন ছুটি পান, শুক্রবার শনিবার, অথবা যেদিনই ছুটি পান, যেদিনই সময় পান, ভেঙে ভেঙেও আপনি 6টা রোজা রাখতে পারেন, চাইলে এক টানাও রেখে দিতে পারেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? তাহলে এই 6টা রোজা আমরা রাখবো।